সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে আমার বাঙ্গি গাছটা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা তো জানেন, দেখছেন আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ এটা 1 মাস প্লাস হয়ে গেছে বয়স, মানে প্রায় 1.5 মাস। তো এখন আমরা এইটার গোড়ায় সার দেব, পরিচর্যা করব দ্রুত ফুল আনার জন্য। আমরা কি কি পরিচর্যা করলে দ্রুত ফুল আসবে, ফল আসবে, আসেন আমরা কি কি সার দিই দেখেন একটু। তো সর্বপ্রথম ভাই আমি আগে এই আগাছা মুক্ত করতে হবে। এই যে আগাছাগুলো আমরা আগে মুক্ত করতে হবে। তো ভাই আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে ধন্যবাদ, কারণ কষ্ট করে আমার এই ভিডিও দেখেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এই পর্যন্ত আসছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা দয়া করে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন। আমরা বাঙ্গি গাছে কী কী সার দেব এবং কী সার দিলে আমার এই গাছে দ্রুত ফল আসবে আপনারা যদি একটু দেখেন। এই যে দেখেন আলহামদুলিল্লাহ গাছে কিন্তু কোনো ফুল নাই, ফল নাই। তো আমার এরকম 2টা টপে আপনার বাঙ্গি গাছ আছে। তো আমি কি কি যত্ন করি আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি দ্রুত ফুল আনতে ফল আনতে আমরা কি কি সেবা করব। দর্শক, আগে আমরা দেখেন এই পাতাগুলো সেটে, এই যে দেখেন অনেকগুলো বড় বড় পাতা, দাগি পাতা কেটে সেটে আগে আমরা পরিষ্কার করছি। এখন আমরা এই 4টা দিক খুঁচিয়ে নেব। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। আমরা যারা বাড়িতে বাঙ্গি আনি খাওয়ার জন্য ওইখানের ওই বিচিও আমরা ইচ্ছা করলে রোপণ করে দিতে পারি, অথবা আমরা বিচি কিনেও রোপণ করতে পারি। তো আমরা তো আগে যে খাওয়ার জন্য বাঙ্গি আনছিলাম সেটার থেকে বাঙ্গি খাইছি, ইনশাল্লাহ আপনারা দেখছেন টপের চাষ করে আমরা বাঙ্গি খাইছি। খাওয়ার বিচির থেকে বাঙ্গির চাষ করে বাঙ্গি ইনশাল্লাহ টপে করে খাইছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা কইতে পারবেন, আর যারা দেখেন নাই কষ্ট করে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। ইনশাল্লাহ আমি এই যে রমজানের পরে খাইছিলাম, হয়তো 3-4 মাস আগে আমরা বাঙ্গি খাইছি, তাও আনসিজনে। তো এখন এটা হচ্ছে আমাদের কিনা প্যাকেটের বাঙ্গি। আমি কিভাবে রোপণ করছি আপনারা দেখছেন, যদি না দেখে থাকেন তাও আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। এই ভিডিওটা আমি হয়তো 2-4 দিন আগে ছাড়ছিলাম, কীভাবে বাঙ্গির বীজ রোপণ করবেন, কত দিনে ওঠে, সেই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে ছাড়া আছে। হয়তো অল্প কয়েকদিন আগে ছাড়ছি, সেই ভিডিওটা আপনারা কষ্ট করে দেখে নেন। এখন আমরা দেখেন এটারে আমরা কিভাবে সার দেব, কিভাবে কি করব। আর মাটিগুলা আগে আমরা এই যে দেখেন ছড়াই ছিটিয়ে নিছি, মাটিগুলো চাক ভাঙিয়ে নিছি। এখন আমরা সার দেব। এইখানে আমরা 1 মুঠো কেঁচু সার দিলাম, যেটা আমাদের ভার্মি কম্পোস্ট, এই সারটা আমরা দিলাম। দর্শক, 1 মুঠো দিলাম আমরা এখানে আমাদের নিজের ঘরে তৈরি চাপাতি পচা সার। দর্শক, 1 চামচ দিলাম নিম খোল, আপনারা একটু দেখেন। দর্শক, 1 চামচ দিলাম এখানে হাড় গুঁড়া, দেখেন এটা এইভাবে মিক্স করব। দর্শক, 1 মুঠো দিলাম আমাদের পুরাতন গোবর, শুকনা গোবর দিয়ে এটা আমরা এই যে ভালোভাবে মিক্স করে নিলাম। আপনারা দেখেন এটা গোবর আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, পুরাতন গোবর আপনাদের বাসায় থাকলে আপনারা দিতে পারেন। আমরা তো ভাই ঢাকা শহর অনেক দূরের থেকে আনন লাগে, তাও 1 বছর আগে আনছিলাম, আর কোরবানিদের সময় কিছু রাখছিলাম, সেগুলি তার বাইরে আমাদের কোনো ব্যবস্থা নাই। আপনারা যদি থাকে আপনারা বাঙ্গি গাছে দিতে পারেন। গোবর সারটা কিন্তু বাঙ্গি গাছের জন্য অত্যন্ত উপকারী। দর্শক দেখেন আমরা এটা যেহেতু আম গাছ, তো আমার উপর আম গাছ আছে, দেখেন আপনারা এই যে দেখেন এটা কিন্তু আম গাছের গোড়ায় আমরা করছি। তো আমার উদ্দেশ্য হলো যে আমি কোনো একটা দিকে খালি রাখবো না। তো এই কারণে আমরা এটার গোড়ায় একটু সার বেশি করে দিতে হবে, যেহেতু আম গাছও তার শক্তিটা টানবে। সেই জন্য আমরা এইখানে এই যে দেখেন আমরা কীভাবে দিতেছি। আর এটার গোড়ার ভিতরে কিন্তু আমরা কিন্তু এখন মাটি দেব, সার দেওয়ার পরে কিন্তু মাটি দেব। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। আমরা সর্বপ্রথম জৈব সারগুলো দিলাম। দর্শক, এখানে দেখেন আমরা ড্যাপ সার দিলাম 1 চামচ। দর্শক, ইউরিয়া সার দিলাম লেভেল 1 চামচ। দর্শক, এটা এই যে পটাশ সার, যেটা লাল মরিচের গুঁড়ার মতো দেখা যায়, মানে টিএসপি পটাশ, এটা আমরা দিলাম পুরো 1 চামচ দিলাম না, একটু 1 চামচের থেকে একটু কম দিলাম। দর্শক দেখেন আমরা এই যে গাছের কিনারে, তো তাই আমরা চারদিকে ছড়াই ছিটে আমরা দিতেছি।
দেখেন আপনার একটু ভাই ভিডিওটা বড় হয়ে যায় সেই জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। সেই সাথে আর একটু কথা, আমরা ভাই ছাদে ভিডিও করি তো চারদিকে অনেক আউট নয়েজ আসতে পারে আসে, সেই জন্য ভাই দুঃখিত ভাই, কিছু মনে করবেন না। ছাদের উপরে আপনার আউট দিকের শব্দগুলো একটু বেশি আসে। তো দেখেন আমরা ঠিক এইভাবে দিতেছি। আর সারটা একটু বেশি দেওয়ার উদ্দেশ্য যে আমাদের যে এখানে যে আম গাছ আছে আম গাছের জন্য যাতে আমাদের এটা উপকার হয়ে যায়। তো আপনারা একটু আমার পাশে থাকেন, আমি কিভাবে দিই একটু দেখেন। একটু বেশি হয়ে গেল রেখে দিলাম আমরা আসলে। এই যে দেখেন এখন এটা আমাদের আম গাছের জন্য উপকার হলো এবং আমার এই বাঙ্গি গাছের জন্য সার হয়ে গেল। দর্শক এখন কিন্তু উপরে আমরা মাটি দিতে হবে, যেহেতু আমরা এই গাছের গোড়ায় মাটি দেব, তো মাটির প্রয়োজন। তাই আমরা যে দেখেন আমরা একটু ধৈর্য সহকারে দেখেন। দর্শক আপনারা একটু দেখেন, আমি এখন এই যে মাটি দিয়া পূরণ করে দিলাম। সার কী সার দিলাম দেখছি, আপনারা তো দেখছেন। তো আশা করি আপনারা আপনাদের ছাদ বাগানে যদি আপনারা টবে বাঙ্গি চাষ করেন, আপনারা ঠিক বাঙ্গির গাছ 2 মাস মাইনাস মানে 1 মাস প্লাস 2 মাস মাইনাস এই বয়স এই ধরনের বয়স হলে আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করবেন। আসুন আমরা একটু দেখি, আগে একটা বাঙ্গি গাছে পরিচর্যা করে রাখছিলাম সেটা কী অবস্থা একটু দেখি। দর্শক এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এটা আমি আজ থেকে ঠিক 16-17 দিন আগে এটার করে আমি এইভাবে সার দিয়েছিলাম। এই যে দেখেন নতুন নতুন ফুল কুশি আসতেছে প্রত্যেকটা জয়েন্টে। তো এখনও আমি এটার এই পাতা পুতা কেটে দেবো, যাতে গাছের এই শক্তির প্রয়োজন। তো এই যে দেখেন এই যে নতুন নতুন ফুল কুশি চলে আসছে। এই যে আমরা যদি দেখি, এই যে দেখেন এই যে এইখানে একটা ফুল একটা বাঙ্গি, এই বাঙ্গিগুলো আপনার এইভাবে হয়, একটা বাঙ্গির গুটি আসে আর একটা ফুল আসে। তো আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দেয়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। প্রত্যেকটা জয়েন্টে আপনার ফুল এসে গেছে আলহামদুলিল্লাহ। তো এরকমভাবে পরিচর্যা করলে ইনশাআল্লাহ আপনারা দ্রুত তাড়াতাড়ি এবং বাঙ্গি খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।